প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব বাহরাইনের জাতীয় মসজিদ দেখাতে, যা রাজধানী মানামার প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জানেন মসজিদ আল ফাতেহ, যা আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ এবং আল ফাতেহ ইসলামিক সেন্টার নামেও পরিচিত। বাহরাইনের মানামায় অবস্থিত পৃথিবীর অন্যতম বৃহত্তম মসজিদ। এর আয়তন ৬,৫০০ বর্গমিটার এবং একই সাথে ৭,০০০ মানুষের ধারণ ক্ষমতা রাখে এই মসজিদ। এই মসজিদটি ১৯৮৬ সালে শেখ ঈসা ইবনে সালমান আল খলিফার আমলে নির্মিত হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন গালফের সবচেয়ে ছোট দেশ বাহরাইন, চারদিকে সমুদ্র ঘেরা আর প্রাচীন সব স্থাপনা নিয়ে এই দেশটিতে রয়েছে পর্যটকদের বিশেষ আকর্ষণ। নয়নাভিরাম সৌন্দর্য আর দৃষ্টিনন্দন কারুকার্যে ভরা আল ফাতেহ গ্র্যান্ড মসজিদটি রাজধানী মানামায় অবস্থিত বাহরাইনের সবচেয়ে বড় মসজিদ। ১৯৮৬ সালে শেখ ঈসা ইবনে সালমান আল খলিফা মসজিদটি তৈরি করেছিলেন, যেমনটা আমরা আপনাদেরকে সংবাদ দিয়েছি। বাহরাইন বিজয়ী আহমদ আল ফাতেহ এর নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে। বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানামায় যেতে সমুদ্রের পাশেই চোখে পড়বে নয়নাভিরাম গম্বুজ বিশিষ্ট বিশ্বের অন্যতম বৃহত্তম এই মসজিদটি। বাদশাহ ফয়সাল হাইওয়ের পরে মানামার জুফাইরে মসজিদটির অবস্থান। এর ভিতরে ঢুকতেই রাস্তার দুপাশে চোখে পড়বে মরুভূমির ঐতিহ্য খেজুর বাগান, উত্তর পাশে জাতীয় গ্রন্থাগার, ঈসার সাংস্কৃতিক কেন্দ্র এবং পূর্বে ধর্ম মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রায় ৭,০০০ মানুষ একসাথে এই মসজিদে সলাত আদায় করতে পারবেন। এর আয়তন ৬,৫০০ বর্গমিটার, দৈর্ঘ্য ১০০ মিটার এবং প্রস্থ ৭৫ মিটার। মসজিদের দুটি সুউচ্চ মিনার মসজিদটিকে করেছে আকর্ষণীয়। ভারতের সেগুন কাঠের কারুকার্য খচিত টেকসই দরজাগুলো মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ফাইবার গ্লাস দিয়ে নির্মিত গম্বুজগুলো মসজিদটিকে দিয়েছে স্বাতন্ত্র। ফাইবার গ্লাস হলো কাচের তৈরি সূক্ষ্ম এবং শক্তিশালী তন্তুর সমন্বয়। এটি ব্যবহার হয়ে থাকে তাপ এবং বিদ্যুৎ নিরোধক হিসাবে এবং বিভিন্ন পলিমারকে শক্তিশালী করার কাজে। প্রিয় দর্শক, এটি বাহরাইনের সবচেয়ে বড় মসজিদ হওয়াতে দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসে। বিশেষ করে জুমা ও ঈদের নামাজ পড়তে অন্যান্য শহর থেকে ছুটে আসে হাজার হাজার মুসল্লি। মানামায় অবস্থিত এই মসজিদই বাহরাইনের অন্যতম জ্ঞান চর্চা কেন্দ্র। ২০০৬ সালে এই মসজিদের গ্রন্থাগারটিকে বাহরাইনের জাতীয় গ্রন্থাগার করা হয়েছিল। গ্রন্থাগারে বইয়ের সংখ্যা রয়েছে প্রায় ৭,০০০। এখানে শতাধিক বছরের পুরনো অনেক মূল্যবান বই রয়েছে এবং ইসলামিক ম্যাগাজিন এবং পত্রিকা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ইবাদত ও জ্ঞান চর্চার পাশাপাশি এই মসজিদটির সৌন্দর্য উপভোগের জন্য দেশ বিদেশের বহু পর্যটক ছুটে আসে, যেমনটা আমরা আপনাদেরকে সংবাদ দিয়েছিলাম। এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় সব ধর্মবর্ণের মানুষ এটি পরিদর্শনের জন্য আসে। মসজিদটি এখন বাহরাইনের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ। শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে পর্যটকদের জন্য মসজিদটি বন্ধ থাকে। এদেশে ভ্রমণে আসা পর্যটকদের এই মসজিদটি না দেখলে যেন বাহরাইনের সৌন্দর্য উপভোগ অপূর্ণই থেকে যাবে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বাহরাইনের জাতীয় মসজিদ। বাহরাইনের জাতীয় মসজিদ, যার নাম হচ্ছে আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ, যে মসজিদে ৭,০০০ মুসল্লি একসঙ্গে সলাত আদায় করতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি বাহরাইনে এবং বাহরাইনের জাতীয় মসজিদটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই মসজিদটি তৈরি করা হয়েছে এবং এই মসজিদের ভিতরে ছাত্রদের জন্য পড়াশোনার জন্য অনেকগুলো হালাকাত এবং জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে এবং আধুনিক নিয়মে ছাত্রদেরকে কোরআনুল কারীম হিফজ করার জন্য সহযোগিতা করা হয় এবং এখানে ইলম অন্বেষণের জন্য বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসে থাকে।